শীতের ভোর, চারদিক কুয়াশায় ঢেকে আছে পুরো গ্রামটা। দূরে দূরে পাখির ডাক আর কাছের খেজুর গাছগুলো যেন ঠান্ডায় কাঁপছে। গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটছে ছোট্ট ছেলে রিমন। মাথায় উলের টুপি, গলায় মাফলার, হাতে একটা খালি হাঁড়ি। রিমনের আজ খুব তাড়া, কারণ আজ প্রথমবার সে নিজে নিজে খেজুরের রস আনতে যাবে। রিমনের দাদু খালেক চাচা গ্রামের সবচেয়ে বিখ্যাত গাছি। তিনি আগের রাতেই খেজুর গাছে হাঁড়ি বেঁধে এসেছেন। দাদু সব সময় বলেন, শীতের সকাল আর খেজুরের রস, এই দুটো একসাথে না হলে শীতই পূর্ণ হয় না। রিমন সেই কথা মনে করেই খুশিতে হাঁটছে। হঠাৎ কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো রিমনের বন্ধু পলাশ আর টুনি। পলাশ বলল, এই রিমন, রস নিতে যাচ্ছিস? আমাদেরও সাথে নে। তিনজন মিলে দৌড়াতে দৌড়াতে খেজুর গাছের কাছে পৌঁছল। টুনি চিৎকার করে উঠল, এই যে, আমাদের রস চুরি করছিস? কাঠবিড়ালি ভয়ে পেয়ে লাফ দিয়ে পালিয়ে গেল, কিন্তু হাঁড়িটা একটু কাঁত হয়ে গেছে। রিমন বলল, দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি। সে সাবধানে হাঁড়িটা সোজা করল। ঠিক তখনই দাদু এসে হাজির। দাদু হেসে বললেন, দেখছ, প্রকৃতিও খেজুরের রস ভালোবাসে। সবাই হেসে উঠল। হাঁড়ি নামিয়ে দেখা গেল রস ভর্তি। দাদু কলসিতে ঢেলে দিলেন টাটকা খেজুরের রস। সাদা ধোঁয়া ওঠা রসের গন্ধে পুরো পরিবেশ মম করছে। বাড়িতে ফিরে খেজুরের রস দিয়ে বানানো হলো পিঠা, পায়েস আর গরম রস। সবাই গোল হয়ে বসে খেতে লাগল। রিমনের মা বললেন, এই রস শুধু মিষ্টি নয়, এর ভেতরে আছে আমাদের শীতের সুখ।